নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আলু দিয়ে শোল মাছের এই রেসিপিটা। দুর্দান্ত টেস্ট, একদম টাটকা তাজা মাছ পুকুর থেকে ধরা। দুপুরে গরম ভাতের সাথে এই রকম একটা লোভনীয় রেসিপি হলে দুপুরটা পুরো জমে যায়। তার আগে সবাইকে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আশা করি ভালো লাগবে। আমি প্রথমে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে। আর মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মাছটা। তারপর আমি কড়াইটাকে গরম বসিয়ে দিয়েছিলাম। ওইদিকে কড়াইটা আমার গরম হচ্ছে, আর এখানে আমি মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। আর এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই দেখে আমার কড়াইটা গরম হয়ে গিয়েছিল, তেলটাও হালকা গরম হয়ে গিয়েছিল। তেলটা খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়, খুব ভালো করে যেন ভাজা হয়। এবার আমি তেলের মধ্যে একটা একটা করে সব মাছগুলো দিয়ে দেবো, শোল মাছগুলো দিয়ে ভালো করে শোল মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। মাছগুলোকে এবার উল্টে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এদিকে আমার মাছগুলো দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। শোল মাছগুলো এবার আমি একটা একটা করে তুলে নেব। দিয়ে ওই মাছ ভাজার তেলেতেই আমি আলুগুলো কেটে রেখেছিলাম, ওগুলো এবার হালকা করে একটু ভেজে নেব। আলুগুলোকে হালকা করে আমি এখানে ভেজে নিয়েছি। এবার ভাজার পর আলুগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজেছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিয়েছি। দিয়ে ওই আলু ভাজার তেলেতেই আমি দিয়ে দিয়েছি কালো জিরে, পেঁয়াজ। এখানে আমি নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ। কালো জিরে আর পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। কালো জিরে আর পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। ভেজে নিয়েছি এখানে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজের মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি ওতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর ওতে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সেই রকম হিসাবে লঙ্কার গুঁড়োটা দেবে, আর নুন দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব হালকা জল দিয়ে। হালকা জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর আমি তরকারির মধ্যে যে ঝোলটা দেব সেই জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। কারণ আগে থেকে গরম করে রেখেছিলাম, গরম জল যদি মাছের ঝোলে দেওয়া হয় তাহলে খুব টেস্ট হয়। জলটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম। এইদিকে আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে খুব ভালো করে। এবার আমি একটা একটা করে সব মাছ দিয়ে দেব, শোল মাছগুলোকে। এইভাবে একবার বাড়িতে শোল মাছের রেসিপিটা বানিয়ে খাবেন, খুব গরম ভাতের সাথে একদম দুপুরে জমে যাবে। রেডি হয়ে গিয়েছে শোল মাছের এই রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো লাগলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।